একদম হৃদয় মন হরণ হয়ে যাওয়ার মতো দারুণ টেস্টি হৃদয় হরণ পিঠে। এই শীতে একবার অবশ্যই ট্রাই করে দেখুন। যেমন রসালো হবে তেমন খেতেও দারুণ টেস্ট হবে। আর সবচেয়ে বড় কথা, একদম কম সময় কম ঝামেলায় কিন্তু এই পিঠে তৈরি করা যায়। তো এই রেসিপির জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে 1/2 কাপ সুজি নিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে নাড়াচাড়া করে সুজিটাকে হালকা করে একটু ভেজে নিলাম। 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে সুজিটাকে একটু ভেজে নেব। তবে সুজি ভেজে কিন্তু বেশি লালচে করে ফেলা যাবে না, একটু নাড়াচাড়া করে ভাজতে হবে ওই 2 মিনিট মতো, তাহলেই কিন্তু সুজিটা ভেজে নেওয়া হয়ে যাবে। খুব বেশি লালচে করে ভাজার একদমই দরকার নেই। তো সুজি ভাজবার সময়তেই 2 পিঞ্চ মতো লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে টেস্টটা তো দারুণ লাগে। তো খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। মনে রাখবেন 1/2 কাপ সুজির জন্য 1 কাপ দুধ, মানে ডবল, যতটা সুজি দিতে হবে তার ডবল কিন্তু দুধ দিতে হবে। আর এই দুধের জায়গায় আপনারা জল দিয়েও তৈরি করতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা অবশ্যই বেশি ভালো হবে। তো দুধ দিয়ে নাড়াচাড়া করতে করতে একদম লো ফ্লেমেই কিন্তু সুজির একটা মন্ড মতো বানিয়ে নিতে হবে। আর এই মন্ডটাকে একদম বেশি শুকিয়েও ফেলবেন না, আবার কিন্তু একেবারে বেশি নরম অবস্থাতেও নামাবেন না। যখন দেখবেন নাড়াচাড়া করতে করতে ফ্রাইং প্যান থেকে একেবারে উঠে আসবে, তখনই এটাকে নামিয়ে নিতে হবে। তো এই অবস্থাতেই কিন্তু আমি নামিয়ে নেব, এর থেকে বেশি নাড়াচাড়া করে আর শুকনো করব না। আর সুজির মন্ডটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে, মানে হাতে ধরা যায় সেরকম অবস্থায় কিন্তু মেখে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করা যাবে না, উষ্ণ গরম অবস্থাতেই ভালো করে একদম আটা মাখার মতো করেই মেখে নিতে হবে। যত ভালো করে সুজির এই ডোটা মাখা হবে ততই কিন্তু মিষ্টিগুলো গড়তেও সুবিধা হবে। মানে একটা মিষ্টির মধ্যে একটুও ফাটল হবে না, খুব সুন্দর, মানে খুব মসৃণ করেই কিন্তু মিষ্টিগুলো তৈরি হবে। ডোটা মাখা হয়ে গেছে, এখন ওর থেকে অল্প পরিমাণে হাতে নিয়ে এইভাবে প্রথমে আগে একটু গোল্লা পাকিয়ে নিচ্ছি, তারপর হাতের তালু দিয়ে একটু চেপটে নিচ্ছি, আর তারপর হৃদয়ের মতো গড়ে নিচ্ছি। তো ডোটা যেহেতু খুব ভালো করে মাখা হয়েছে, তো সেই কারণে কিন্তু মিষ্টিগুলো গড়তে কোনো অসুবিধাই হচ্ছে না, একদম সহজে তৈরি করে নেওয়া যাচ্ছে। তো একটু সুন্দর করে হাত দিয়ে চেপে এইভাবে তৈরি করে নিতে হবে। আর তারপর 2 সাইড দিয়ে কিন্তু একটু ডিজাইন করে দিতে হবে। চামচের পেছন দিক দিয়ে এক একটা সাইডে এরকম 4টে করে দাগ কেটে নিচ্ছি, একদম সরু সরু করে 4টে করে দাগ কেটে নিচ্ছি। আর 2 পাশেই কিন্তু এরকম ভাবে দাগ কেটে নেব। একদমই সহজ বন্ধুরা, এই পিঠেটা বানানো কোনো কঠিন কিছুই না। শুধুমাত্র সুজির ডোটাকে কিন্তু ঠিকঠাক নামাবেন, মানে খুব শক্তও না খুব নরমও না, আর খুব ভালো করে কিন্তু মেখে নেবেন, তাহলে এটা গড়তে কোনো অসুবিধাই হবে না। তো এইভাবে দুটো সাইডে ডিজাইন করে নিলাম, আর মাঝখানটাও একটু চামচের পেছন দিক দিয়ে একটা দাগ কেটে নিলাম। তো একটা পিঠে রেডি হয়ে গেল। আর এই একইভাবে কিন্তু আমি সব কটা পিঠেকেই তৈরি করে নিয়েছি। তো এইবার পিঠেগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে সাদা তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি। যেহেতু এগুলো সুজির পিঠে, তাই তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়ে তারপর পিঠেগুলোকে তেলে ছাড়তে হবে। আর তেলে ছাড়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ভাজতে হবে। প্রথম দিকে নাড়াচাড়া করবেন না, প্রথমে তেলের মধ্যে দেওয়ার একটু পরে কিন্তু নাড়াচাড়া করবেন। প্রথমে নাড়াচাড়া করতে গেলে, কাঁচা অবস্থায় নাড়তে গেলে, তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। একটু শক্ত হয়ে যাবে তেলে দেওয়ার পর, তারপর এইভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে বেশ লালচে রং ধরিয়ে ভেজে তুলে নিতে হবে। তো যতক্ষণ এরকম লালচে রং না হয় ততক্ষণ একটু ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে সব পিঠেগুলোই কিন্তু বেশ লালচে হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। যেহেতু আমি কম করেই বানিয়েছি, তাই আমার এক ব্যাচেই কিন্তু সব পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা কড়াইয়ে 1/2 কাপ চিনি, 1/2 কাপ জল, 2টো ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে শিরাটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একটা পাতলা শিরাই তৈরি করতে হবে। চিনিটা ভালোভাবে গলে গিয়ে শিরাটা ফুটে উঠলেই শিরা একদম রেডি হয়ে যাবে। আর তারপরই শিরাটা রেডি হয়ে গেলে পিঠেগুলো দিয়ে ওই 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি শিরার সাথে। খুব বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই, 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিতে হবে উল্টে পাল্টে। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে 20 মিনিট রেখে দেবো। 15 থেকে 20 মিনিট রেখে দিলেই কিন্তু পিঠেগুলো শিরায় ফুলে একদম ঢোল হয়ে যাবে।
তো আমি 20 মিনিট মতনই ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন প্রত্যেকটা পিঠেই কিন্তু একদম শিরায় ফুলে ডবল হয়ে গেছে। তো আমি এবার শিরার থেকে পিঠেগুলোকে তুলে নিচ্ছি। আর একটা পিঠেও কিন্তু ভাঙেনি, প্রত্যেকটা পিঠেই রসালো হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, একদম কম উপকরণে, দেখলেনই তো, ঘরোয়া উপকরণ, সবাই যে কোনো কেউ যখন তখন বানাতে পারবেন, কোনো সমস্যাই হবে না, খেতেও অসাধারণ লাগবে। অবশ্যই ট্রাই করুন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।